হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। তো আজকে আমি অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, আর উঠে অনেক জামা কাপড় ধুয়ে দিয়েছি। তারপরে স্নান করে নিয়েছি। স্নান করে এদিকে রান্না বসানো হয়ে গেছে আমার। আর এদিকে তোমাদেরকে আমাদের কদম গাছটা দেখাচ্ছিলাম, যে দেখো কত সুন্দর, কত কদম ফুল হয়েছে, আর দেখতে ভীষণই ভালো লাগছে। এই যে আমার বেডশিট ধুয়ে দিয়েছি, অনেক কিছু ধুয়ে দিয়েছি, যেগুলো আর ভিডিওতে দেখানো গেল না। তো যাই হোক, এইদিকে দেখো আমার রান্না প্রায় হয়ে এসেছে। একটা নিরামিষ তরকারি করেছিলাম, আর করেছিলাম হচ্ছে ডিমের ঝোল। আর এদিকে তো গরমে আমার নাজেহাল হয়ে গেছে, কারণ আজকে করেছি শ্যাম্পু। আর এত বড় চুল আমার, সহজে তো শুকাবে না বড় চুল, আর শ্যাম্পু করলে তো কি জ্বালা হয় জানোই। আর এই গরম, আর কয়েকদিন থেকে যা গরম পড়ছে, কি আর করব। যাই হোক, চুলে তো শ্যাম্পু করতেই হতো। তো এদিকে আমার রান্না করা কমপ্লিট, তারপরে কিন্তু খেতে বসে পড়েছি। আর রান্নাটাও হয়েছিল আজকে দারুণ টেস্টি। ডিমের ঝোলটা খুব ভালো হয়েছিল, আর এই নিরামিষ তরকারিটাও খুব ভালো হয়েছিল। কুমড়া পাতা দিয়ে একটা নিরামিষ তরকারি করেছিলাম। দুটো রান্নাই করেছিলাম, দুটো রান্নাই খুব ভালো হয়েছিল খেতে। তো আমি তো একাই খেয়ে নিচ্ছি, আমার বর তো গেছে কাজে, ও আসবে পরে খেতে। তো তার আগে তো আমি আগে পেটটা পুজো করে শান্তি হয়নি। পেট শান্তি তো সব শান্তি, তাই না? তো যাই হোক, ডিমের ঝোলটা তো বললামই খুব ভালো হয়েছিল আজকে। জানি না এত কেন ভালো হয়েছিল। দুটো রান্নাই আমার বেশ ভালো লেগেছে আজকে খেয়ে, মানে সিম্পলের মধ্যে খুবই ভালো ছিল। তো চলো ভাত খেয়ে তারপর আরও অনেক কাজ আছে, কারণ ঘরের অনেক কিছু ধুয়ে দিয়েছিলাম। আর আমাদের পড়েছিল অসুচ, অসুচ উঠে গেছে, তারপরে এই ধোয়াধুয়ি শুরু হয়েছে। জানালার পর্দাগুলোও ধুয়ে দিয়েছিলাম, সেগুলো এখন লাগিয়ে দিলাম। তারপর বেডশিট পাতা ছিল না, বেডশিটটা পেতে দিলাম বিছানায়। তারপর হচ্ছে দরজার পর্দাটা লাগিয়ে দিলাম, মানে খাওয়ার পরও আজকে রেস্ট করি না। আর এই যে গরম, আর আমার ঘরের টিনটা এত নিচু, মানে পর্দাটা লাগাতে গিয়ে আমার একদম গরমে নাজেহাল অবস্থা। একদম পুরো একদম ঘেমে গেছিলাম। তোমাদেরকে দেখাবো আমার স্কিনটা কতটা আমি ঘেমে গেছিলাম। এই যে দেখো, একদম গঙ্গা জল পড়ছে, নোনা জল। গঙ্গা জল না, সরি, সমুদ্রর নোনা জল, ঘামের জল। আর বাইরে দেখো কি ফাটানি রোদ, আর এই ফুলগুলো কি সুন্দর না লাগছে আমাদের বাড়ির পাশের। আমার বর এই যে ছাপড়ি স্টাইল করছে, এখন কাজে যাবে তার জন্য। দেখি, ও একদম সেরা ছাপড়ি নাম্বার 1 প্রো ম্যাক্স। এখন ছাপড়ির থেকে চলে আসছে নর্মাল লাইফে। এবার দেখি, এবার দেখো কত ভালো লাগছে। ও সেই বিউটিফুল লাগতেছে গো তোমাকে দেখতে। ও মায়া কি। তা আমার বর ছাপড়িগিরি করার পর বেরিয়ে গেল কাজে যাওয়ার জন্য। আমি একটু রাস্তা বেরিয়েছিলাম তাকে আগিয়ে দেওয়ার জন্য। আমার এটা স্বভাব, যখনই কাজে বেরোয় আমিও বেরোই তার সাথে সাথে রাস্তায়। আমার একটু রাস্তা ঘোরা হয়ে যায়, এটাই আর কি। তারপর রাস্তাতে গিয়ে আমি আবার চলে আসলাম ঘরে। আর ঘরে আসার পরে এই যে হাওয়া ছাড়ছে, আমি তো ভাবছিলাম কত না বৃষ্টি আসবে মনে হয়, কিন্তু ওই যে হাওয়াতে সব বৃষ্টি উড়িয়ে নিয়ে গেল। আমি তো ভাবছিলাম মনে হয় সেই ঝড় আসবে, ওরকম কিছু নেই। যে হালকা একটুখানি বৃষ্টি হলো, মানে ধুলোটাও ভেজেনি ঠিকঠাক মতন। তারপর রাত হয়ে গেল। রাত্রে আজকে বানিয়েছিলাম ঘুগনি আর পরোটা। ঘুগনি আর পরোটা খেতে কিন্তু দারুণ লাগে। এদিকে আটাটা মেখে রেখে দিয়েছি কিছুক্ষণ, আর এইদিকে আমি ঘুগনিটা বানিয়ে নিচ্ছি। তারপরে বানাবো হচ্ছে পরোটা। সরি, এটা আটা নয়, এটা ছিল ময়দা। হ্যাঁ, আর এইদিকে দেখো আমার ঘুগনিটা বানানো কমপ্লিট, এদিকে কিন্তু পরোটা বানানো কমপ্লিট। পরোটাগুলো কিন্তু খুব সুন্দর আমি বানিয়েছি। এখন আমি সব কিছু বানানো শিখে গেছি, বিয়ে করেছি, শিখতে হবেই, তাই না? তো চলো টাটা সবাই।